মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। এই বয়সটা এমনই একটা বয়স, এই বয়সে যেমন মানুষের জীবনটা গড়ে নিতে পারবে মানুষ, তেমনই কিন্তু মানুষের জীবনটা একদম ধুলোয় ধূলিসাৎ হয়ে যেতে পারে একটু ভুলের জন্যে। এই সময়টাতে মানুষের মানসিক, শারীরিক বলো, আবেগ বলো, সব কিছু এত বেশি পরিমাণে থাকে, এত এক্সট্রিম লেভেলে থাকে যে এই সময়টাকে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য, খুব একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে থাকে। তো এই সময়টা আর শিশুকাল আর বৃদ্ধকালের মাঝামাঝি আসে এই যৌবনটা। আর যৌবনটা মানুষের জীবনে সবথেকে বেশি সময় ধরে আসে আর সবথেকে সুখের সময় হয়, শারীরিক বলো, মানসিক বলো, সব দিক থেকে। তো এই কালটা যদি আমরা একটু বুঝে শুনে ভালো মতো নিজেকে কন্ট্রোল করে যদি চলি না, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হয়। আর আমাদের ভবিষ্যতে কখনো পস্তাতে হয় না যে আগে যদি এইগুলো না করতাম তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না, এই রকম তাহলে বলতে হয় না। কয়েকটা জিনিস যদি আমরা একটু মেনে চলি এই সময়টাতে, আমাদের যেমন ধরো যে 18 বছর, 18-র পর থেকে আমাদের যৌবনটা শুরু হয়। তো এই সময়টা কিন্তু আমাদেরকে টাকার দামটা অবশ্যই বুঝতে হবে। শুধু আমি বাবা মাকে দেখে এসেছি ছোটোবেলা থেকে, যেভাবে আমি মানুষকে দেখে এসেছি চারিদিকে, সেইভাবে আমি লাইফটা লিড করব, অনেক টাকা পয়সা খরচ করব, এসিতে থাকবো, গাড়িতে ছাড়া চলবো না, হাঁটবো না, হাইফাই খাওয়া দাওয়া, হাইফাই হোটেলে থাকবো, হাইফাই জামা কাপড় পরবো, এছাড়া থাকবো না। না, এই জিনিসটা এই সময় করতে হয় না। আমার কী রকম আমি পরিবেশে আছি, কী রকম আমি লাইফ লিড করছি, আর আমি কিভাবে চললে আমি এই রকম লাইফটা আমি পাবো। আমি ভবিষ্যতে যদি এই রকম কাটাতে চাই, এসি, গাড়ি, বাড়ি, এসব যদি আমি চাই, তাহলে আমাকে কিভাবে এগোতে হবে, কিভাবে আমার কেরিয়ারটা সেটেল করতে হবে, সেই দিকে আগে ভাবতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নিজের কেরিয়ারটা গড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে ভবিষ্যতের কথাটা অবশ্যই চিন্তা করতে হবে এই সময়টা, যে আমি কি করলে আমার ভবিষ্যৎটা সুরক্ষিত হবে, আমি ভালোভাবে চলতে পারবো। এখন আমি একেবারে হেসে খেলে আড্ডা দিয়ে মজ মস্তি করে কাটাবো, আর তারপরে পরে গিয়ে আমাকে হাঁপাতে হবে, পরে গিয়ে আমার ওর কাছে হাত পাততে হবে, কি করে কাটাবো, কি করে আমার জীবন চলবে, লাইফ চলবে, সেটা নিয়ে ভাবতে হবে না। তখন না, আমাকে এখনই ভেবে নিতে হবে। তারপরে তো আমি বেশ আরাম করে, যদি আমি ভবিষ্যতের কথাটা চিন্তা করি, তাহলে কিন্তু আমি আরাম করে বেশ থাকতে পারবো। তাই না, বলো বন্ধুরা? এই সময়টা হচ্ছে মেন সময় 18-র পর থেকে। আর এই সময়টা হচ্ছে কি বলতো, বাবা মার গুরুত্বটা বুঝতে হয়, বাবা মার গুরুত্বটা বোঝা উচিত। বাবা মা কিভাবে আমাকে মানুষ করেছে, কতটা কষ্ট করে মানুষ করেছে। আর আমার আমার খারাপ সময়ে সব থেকে আগে আমার বাবা মা থাকবে। যে কেউ পৃথিবীর যে কোনো কেউ আমাকে ঠকাতে পারে, আমার মানে আসল সময়ে আমার সাথ না দিতে পারে, কিন্তু বাবা মা এমনই দুজন মানুষ যারা আমাকে কখনো ঠকাবে না। তো তাদের গুরুত্ব বুঝতে হবে, তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করতে হবে, তাদের কোনোভাবে তাদের মনে আঘাত যাতে না লাগে, এই রকম কাজ কিন্তু কখনো করা উচিত না। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া একটু কমাতে হবে, কমিয়ে নিজের কেরিয়ারের প্রতি একটুখানি, বাস্তব জীবনের প্রতি একটুখানি সময় দিতে হবে। সোশ্যাল মিডিয়া করে কি হবে? এই যে আজকালকার ছেলেমেয়েরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে রিলস দেখেই যায়, মানে দেখে আমার যেন বিরক্ত লাগে। ঘন্টার পর ঘন্টা মোবাইলটা নিচ্ছে, কানে হেডফোন লাগিয়ে কথা বলছে,
সারাক্ষণ তারপরে টয়লেট বাথরুমে অবধি মোবাইলটা নিয়ে চলে যাচ্ছে। ঘুম থেকে উঠে একে তো রাত্রে শোয়ার সময় মানে মাঝ রাতেরও বেশি সময় ধরে মোবাইলটা ইউজ করে তারপরে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে টয়লেটে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। উফ বাবা, আমি যে আর কি কত কি দেখবো। টয়লেটে মোবাইল নিয়ে গিয়ে বসে ওইখানটায় মানে মোবাইলটা ইউজ করছে। আমি আর কিছু বলতেই পারছি না, আমার মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আমি। তো সোশ্যাল মিডিয়াটা কমাতে হবে বন্ধুরা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কি হবে এগুলো দেখে, এত রিলস দেখে, এত মোবাইল ঘেটে, ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু নেই। বাস্তবটাকে একটু উপলব্ধি করতে হবে, বাস্তব জীবনটাকে নিয়ে একটু উপলব্ধি করতে হবে, তারপরেই মানুষ জীবনের গুরুত্বটা বুঝবে, টাকার গুরুত্ব বুঝবে, ইনকাম করার গুরুত্ব বুঝবে, আর খরচ করারও গুরুত্বটা তাহলে বুঝবে। তারপরে হচ্ছে নিজের স্কিলের পেছনে দিনে অন্তত 24 ঘন্টায় অন্তত 1 ঘন্টা সময় দিতে হবে। নিজের দক্ষতা, আমার কি দক্ষতা, কি কোন জিনিসটা আমি পারি ভালো, সেই জিনিসের প্রতি অন্তত 1 ঘন্টা সময় বিনিয়োগ করা উচিত। যে এইটা তাহলে আমি ভালো পারি, এটার পেছনে তাহলে আমি সময় দিয়ে এটাকে আরও ভালো করি, তাহলে ভবিষ্যৎটা আমার সুরক্ষিত হবে। ভবিষ্যতে ওই জিনিসটা দিয়েই আমি আমার ওই দক্ষতাটা দেখিয়ে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, কিছু একটা করতে পারবো। আর হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, প্রেম, প্রীতি, এসব সেক্স এসব পরে ঠিক চলে আসবে। আগে নিজের কেরিয়ার নিয়ে ভাবো, আগে নিজে কেরিয়ারটা তৈরি করে নাও, এসব কিছু নিজে তোমার কাছে চলে আসবে সব। আর যদি তুমি আগেই ভালোবাসার পেছনে ছুটো, নিজের কেরিয়ারটাকে গুলি মেরে বিসর্জন দিয়ে তারপরে দেখবে ভালোবাসাও তোমাকে ছেড়ে চলে যাবে। সেও দেখবে যে না, এর কাছে থাকলে ভবিষ্যতে কিছুই পাওয়া যাবে না, শুধু ভালোবাসা দিয়ে কিচ্ছু হবে না। যদি ঠিকঠাক মতন ইনকাম না করতে পারো না, ভালোবাসা একদম জানলা দিয়ে পালাবে। তাই ভালোবাসা টালোবাসা ছেড়ে আগে নিজের কেরিয়ারটা গড়ে নাও বন্ধুরা। যারা আছো এই রকম বয়সে তাদেরকে বলছি, আগে নিজের কেরিয়ারের পেছনে একটু সময় দাও, ভালোবাসা ঠিক নিজে চলে আসবে। এখনকার ছেলেপেলেকে দেখি নিজের চুল নিয়ে, নিজের রূপ নিয়ে কত চিন্তা, এগুলোর পেছনে কত সময় নষ্ট করে, আর যেটা করলে ভবিষ্যৎটা সুরক্ষিত হবে সেটাই করতে চায় না, পড়াশোনা করতে চায় না, শুধু মোবাইল, তারপরে নিজের এই সব চুল ফুল। আবার আমি কিন্তু দু ধরনের মানুষই কিন্তু আমি পৃথিবীতে দেখছি। পৃথিবীতে কি, আশেপাশে, আমার আশেপাশে আমি দু ধরনের মানুষকে সমানভাবে দেখছি। একজনকে দেখছি আমি যে নিজের চুল নিয়ে, নিজের তারপরে মোবাইল কবে হবে, একটা দামি মোবাইল নেব, এই সব নিয়ে ভাবছে। আর একজনকে আমি দেখছি যে মোবাইল তো দূরে থাক, নিজের ঘুম, খাওয়া, চুলের কি অবস্থা কিচ্ছু নিয়ে ভাবছে না, কিচ্ছু না। 24 ঘন্টায় 20 ঘন্টাই পড়ে যাচ্ছে, 20 ঘন্টা। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টা ঘুমোচ্ছে, আর 1 ঘন্টা একটুখানি খাওয়া দাওয়া, স্নান এইসবের পেছনে যাচ্ছে। জানো তো বন্ধুরা, এই রকম দু ধরনের মানুষই আমি কিন্তু পৃথিবীতে আমার আশেপাশে দেখে যাচ্ছি। তো এই রকম হও, এখন কষ্ট যদি করো ভবিষ্যৎটা কেষ্ট পাবে, ভবিষ্যতে সুখে শান্তিতে নিশ্চিন্তে কাটাতে পারবে। আর এখন যদি আরাম করে এত নিশ্চিন্তে কাটাতে চাও, ভবিষ্যৎটা কিন্তু সুরক্ষিত হবে না বন্ধুরা। আমি এই ছোট ছোট যারা 18 বছরের পরে আছো, 19, 20, 21, 22 এই রকম বয়সে আছো, তাদেরকে বলছি ভবিষ্যৎটা সুরক্ষিত করো। জানি না, আমার ছেলেও আছে, কি করবে আমি জানি না। আমার ছেলের তো এখনো বুদ্ধিই হয়নি। বাবা যতটুকু, এই দেখো না, সবাইকে নিয়ে খেলতে বসেছে। ওর বাবা যতটুকু জোর করে পড়ায় ও ততটুকু পড়ে, পড়াটাকে ও বাবার কাজ মনে করে। ওর খুব ভালো ব্রেন, খুব ভালো স্টুডেন্টও, সব
টিচাররা বলে, কিন্তু ওর এখনো বুদ্ধিই হয়নি, নিজে পড়তেই চায় না। ওর শুধু খেলা আর খেলা, খেলতে মানে খেলার এত নেশা ওর যে কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড খেলার নেশা। ওর বাবা যতটুকু ঠেলে গুতিয়ে পড়ায় ওইটুকুতেই পড়া হয় ওর, তাছাড়া নিজের চেষ্টায় ও এখনো ওই বুদ্ধিটাই হয়নি, ওই সেন্সটাই আসেনি। এর মধ্যে হয়তো আমাদের কিছু দোষ আছে, এখনকার ফ্যামিলিতে সব একটা করে বাচ্চা তো, আর সমস্ত মানে কনসেন্ট্রেশন বলো সব কিছু একটা বাচ্চার উপরে দিয়ে না, কি বলো তো, ওদের না বুদ্ধির বিকাশ হচ্ছে না, ওরা বয়স আন্দাজে বুদ্ধিটার বিকাশ হচ্ছে না, দেরি করে হচ্ছে। তো যাই হোক, দেখি কি হয়। তো এইদিকে দেখো, একটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ হয়ে গেছে। এবার একটা বিউটি টিপস দিই, যে টমেটোর পাল্পটা আমি বার করে রেখেছিলাম, তারপরে কয়েকটা আলুর টুকরো আমি গ্রেট করে নিলাম। এইবার আলুটার রসটা এইভাবে চেপে আমি বার করে নিলাম দেখো। তারপরে এর মধ্যে হাফের একটু কম পাতি লেবু নিয়ে নিয়েছি, সেই রসটা আমি পুরো দিয়ে দিলাম। আর অল্প একটু পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, বেসনটা যতটুকু লাগবে একটা থিক পেস্ট বানানোর জন্যে সেই আন্দাজে দিয়ে দিলাম। আর এক টুকরো কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, সেটাও আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। তারপরে এই দেখো, খুব সুন্দর করে মাখিয়ে আমি এটা 3-4 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এটা মাখবো। তাহলে কি বলতো, ওই কাঁচা হলুদের নির্যাসটা পুরো বেরিয়ে যায়, মানে পুরো ওই প্যাকটার মধ্যে চলে আসে, নইলে ওটা একটু টাইম লাগে বেরোতে। 5 মিনিট মতন রেখে দিয়েছি। আর তারপরে মুখটাকে ভালো করে ক্লিন করে আমি এটা পুরো মুখে মেখে নেব। আর প্রায় 15 মিনিট আমি রাখবো। এখন গরমকাল তো 15 থেকে 20 মিনিট রাখাই যায়, শীতকালে অতক্ষণ রাখা যায় না, কিন্তু এখন গরমকালে 15 থেকে 20 মিনিট আমি এটা মুখে নিয়ে এখন কিছু কাজ করে নিয়ে তারপরে স্নান করতে যাব। এইটা মানে গরমকালে এত ভালো হয় মুখের দাগ ছোপ কমাতে, স্কিন টান টান করে রাখতে, তারপরে হচ্ছে স্কিন ফর্সা করবে। আর আলু হচ্ছে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে, তোমাকে পার্লারে গিয়ে ব্লিচিং করতে হবে না। আর টমেটো হচ্ছে দাগ তো মুক্ত করেই, আর স্কিনকে টান টান রাখে, উজ্জ্বল রাখে, একদম হাইড্রেট রাখে। তো তারপরে স্নান করে এসে দেখো আমি পুজো দিতে শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হচ্ছে কথাগুলো আমার কেমন লাগলো একটু জানিও, যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা তাহলে আমায় ক্ষমা করো, আমাকে কমেন্ট করে জানিও। আর হচ্ছে আজকালকার বাচ্চাদের জন্যে বলছি, খুব খুব তোমরা কিন্তু একটু কেরিয়ারের জন্যে একটু সচেতন হও, তাহলে দেখবে তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুব সুরক্ষিত হবে। তো যাই হোক, দেখো আমার এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। টাটা। দেখছো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে বলো তো।